নিয়মটা বলি আগে দেখো। আগে কি করবে, আগে প্রথম কাজ হচ্ছে চট করে মাঝের দাঁড়িটা দিয়ে দিবে, ঠিক। তারপরের কাজ কি, এখানে কত আছে বলো, তাহলে সেটাকে আগে লিখবে। কত আছে? 8, ঠিক। এবারে কি করবে, এই যে দশমিক বিন্দুটা আছে তার বদলে এখানে একটা 1 দিয়ে দিবে। দশমিকের পরে কটা সংখ্যা, তাহলে কটা শূন্য দেবে? একটা। বোঝা গেছে নিয়মটা? বলো নিয়মটা কি কি বলে দিলাম, বলো নিয়মটা কি বলে দিলাম। না, নিয়মটা বলে দিলাম কি, যে প্রথমে আগে দাঁড়িটা দিয়ে দিবে, তারপরে কি বললাম পরের ধাপে, তারপরে কি বলেছি, 8 নয়, উপরে যে থাকবে সেটা লিখবে, মানে লবটাকে লিখে দিবে, তারপরে লব যেটা আছে সেটাকে বসাবে। আচ্ছা, তারপরে কি করবে, তারপরে হ্যাঁ দশমিক বিন্দু যেটা আছে বা ডট যেটা আছে, দশমিক বিন্দুটার বদলে কত লিখবে? হ্যাঁ, দশমিক বিন্দুলে 1 লিখবে, আর যটা সংখ্যা থাকবে ততগুলো শূন্য দিবে। মনে থাকবে? দেখি এটা কেমন করতে পারো। আগে থামো থামো, আগে কি বলেছি, আগে দাঁড়িয়ে দিতে বলেছি, বলেছি তো। এবার বলো কত আছে আমাদের? 25 আছে, লিখে ফেলো। লিখেছি। আচ্ছা, তারপরে আমরা কি বলেছিলাম, এই দশমিক বিন্দুর বদলে কি দিতে বলেছি? কটা সংখ্যা আছে, তাহলে কতগুলো দেব? এটা পারলে তো, এই তো শিখে গেল। তাহলে এটা কি করেছিল, দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে। এবারে এখন তো 4-এ পড়ছো, বড় হয়েছো, এটাকে একটু ছোট করে দিতে হবে। ছোট করাটাকে তোমাদের কোনো প্রশ্নে থাকে দেখবে, লঘিষ্ঠ করো বলে, বলে লঘিষ্ঠ করা, তার মানে ছোট করতে হবে। কিসে ছোট হয়, ভাগে না গুণে? ভাগে। তাহলে ভগ্নাংশের সময় মনে রাখবে, লবকে যত দ্বারা ভাগ করবে হরকেও ঠিক তত দ্বারাই ভাগ করতে হবে। বলো, দুজনকেই যেন ভাগ যায়। 5-এ যাবে, দেখো ভাগ করো, 5 5-এ 5 2-এ 10, কত পাওয়া গেল? 5-এর 2। এরকম যদি দেখো যে ভাগ করা যায় লঘিষ্ঠ আকার, তাহলে ভাগ করে দিবে, কেমন? আচ্ছা, এটাকে কি করবে, ভাগ করবে 2-এ কাকে? 5-কে। ভাগ করো, 2-এ 5-কে ভাগ করো না, 2 2-এ 4, বিয়োগ দিলে কত আছে? 1। তাহলে এই দিক থেকে পড়বে, যেটা ভাগফল এলো সেটা হচ্ছে পূর্ণ। কত হয়েছে? 2 পূর্ণ 1-এর 2। এটার উত্তর লিখবো 2 পূর্ণ 1-এর 2। মনে থাকবে? মানে 2টা হচ্ছে তোমার গোটা পূর্ণ অংশ, আর দশমিকের পরে যেগুলো থাকে সেটা হচ্ছে ভগ্নাংশ। এখান থেকেও তুমি বলে দিতে পারবে আগেই যে এর আরেকটা শর্টকাট নিয়ম কি শিখে রাখবে। দেখো, এইটা দেখেই তুমি